মুসলমান ভাইরা রে আমার, পর্দানিশীন মা বোনেরা আমার, এই দুনিয়ার জমিনে কেউ আপনি আমি চিরস্থায়ী না। আজ কিংবা কাল, 1 বছর পরে কিংবা 10 বছর পরে কিংবা 50 বছর পরে হলেও অবশ্যই অবশ্যই একদিন না একদিন এই দুনিয়ার জমিন ছেড়ে আপনাকে আমাকে যেতে হবে। মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে আস্বাদন করতে হবে। আল্লাহ পাকের বচন ভঙ্গি দেখেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রত্যেকটা মানব দানব মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর কষ্ট তাকে অবশ্যই পেতে হবে। মুসলমান ভাইরা রে আমার, নেককার যারা তারাও মৃত্যুর কষ্ট অনুভব করবে, বদকার যারা তারাও মৃত্যুর কষ্ট অনুভব করবে। তবে দুইজনের মধ্যে পার্থক্য বিশ্ব নবী বলেন, যারা নেককার তাদেরও মৃত্যুর কষ্ট অনুভব হবে, কিন্তু সেটা হবে একেবারেই নগণ্য। একটা বিষ পিঁপড়া একজনকে কাটলে যতটুকু কষ্ট হয়, এরকম সামান্য ব্যথা অনুভব হবে একজন নেককার মানুষের মৃত্যুর সময়। পক্ষান্তরে যদি কোন একজন বেঈমান কাফের মুশরিক কিংবা তথাকথিত মুসলমান, যে শুধু নামে মুসলমান, তার জিন্দিগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা পুশিদা নাই, হালাল হারাম নাই, মা বাবার খেদমত নাই, এরকম একটা নাফরমানের মৃত্যুটা কত কষ্ট হবে। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যারা নাফরমান হবে তাদের মৃত্যুটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, তার শরীরের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত শরীরের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে জোড়ায় জোড়ায় জাকুম ফলের মতো কাঁটাদার একটা রশি তার শরীরের ভিতরে বসির মতো ঢুকায়া দেওয়া হবে। মুসলমান ভাইরা রে আমার, মাথার মগজ থেকে পায়ের তালু পর্যন্ত 360টা জোড়া আছে। এই 360টা জোড়ার ভিতরে অসংখ্য গণিত এরকম ভাবে ছিদ্র আছে। প্রত্যেকটা ছিদ্রের ভিতরে মাছ ধরার যে বসি আছে, বসির মতো এক একটা কাঁটাবিদ্ধ করে দেওয়া হবে, কাঁটা ঢুকায়া দেওয়া হবে। মুসলমান বাবাজিরা আমার, অতঃপর একজন শক্তিশালী মানুষ, পৃথিবীর যে সবচাইতে বড় শক্তিশালী মানুষ, ওই ব্যক্তিটার হাতে যদি সেই রশিটা দিয়ে দেওয়া হয়, ওই বসিরগুলো সুতাগুলি দিয়ে দেওয়া হয়, ওই মানুষটা যদি টান দেওয়া শুরু করে কেমন লাগবে। হযরত ওমর ফারুক বলেন, ও দুনিয়ার মুসলমান, একজন বেনামাজি মৃত্যুর সময় এমন কষ্ট হবে, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে বশিগুলো ঢুকায়া দেওয়া হবে, আর মালাকুল মউত হযরত আজরাইল এসে এত জোরে টান দিবে, এত জোরে একটা টান দিবে, তার শরীরের সমস্ত রগ রেশাগুলো উপড়ে ফেলা হবে। ও মুসলমান বন্ধু, জ্বর তুফান হলে, প্রচন্ড জ্বর হলে, একটা সবচাইতে গভীরতম শিখরের গাছটাকে যেমনি ভাবে উপড়ে ফেলে দেওয়া হয়, তার সমস্ত রগ রেশাগুলো, সমস্ত শিকড়গুলো যেমনি ভাবে উপড়ে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে একজন বেনামাজির ভিতরের রূহটাকে এমন ভাবে বন্ধু উঠায়া ফেলা হবে। মুসলমান বন্ধুরা আমার, ওই সময় এখনো পর্যন্ত তার রূহ কবজ হয় নাই, তার পাশে ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, স্ত্রী সন্তান আছে, কাউকে চিনবে না, কাউকে বন্ধু তখন সে চিনতে পাবে না। শুধু মনে মনে কাঁদবে, কলিজা ফেটে কাঁদবে আর বলবি আনাফসি আনাফসি, হায় হায় কি করলাম কি করলাম, জিন্দেগিটা কেন কাটায় দিলাম। ও মুসলমান বন্ধু, একজন গুনাহগারের এরকম কষ্ট দিয়া তার ভিতর থেকে রূহটা বের করা হবে। মুসলমান ভাইরা রে আমার, 7 তবক আসমান একজন মানুষের মাথার মধ্যে দিলে যেমন বাড়ি হবে, একজন বেনামাজি, একজন গুনাহগারের জানটাকে কবজ করার সময় তার চাইতে কোটি কোটি গুণে বেশি তার কষ্ট হয়। সমস্ত শরীরের ভিতর থেকে ওই রকম মাছ ধরার বশি লাগায়া তারপরে হযরতে মালাকুল মউত আজরাইল উল্টা শেষরাইবে, টান দিবে, শরীরের সমস্ত রগগুলোকে তার মুখ দিয়ে, নাক দিয়ে, তার বিভিন্ন জায়গা দিয়ে বের করে দিবে। ও ভাইয়ের আমার, এটাকে বলা হয় যায়কাতুল মউত। মৃত্যুর স্বাদ তোমাকে অবশ্যই আস্বাদন করতে হবে। আজকে তো আমি আপনি মনে করি মরার সময় হইব তো মইরা যাবো আর কি। মৃত্যু যন্ত্রণা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর হবে, এখনো পর্যন্ত আত্মা যাবে না,
পৃথিবীর সব কিছু শেষ, স্বজ্ঞানে স্বইচ্ছায় দেখতে থাকবে, তার চক্ষু দ্বারা দেখতে থাকবে, কিন্তু সে কোনো কিছু বলতে পারবে না, কেউ তার কোনো কাজে আসবে না। অবশ্যই তাকে এরকম কষ্টের সম্মুখীন হতে হবে যদি আপনি আমি দুনিয়া থেকে নাফরমানি করি, আল্লাহ পাকের হুকুমের বিরুদ্ধাচরণ করি, বিশ্বনবীর সুন্নতের বহির্ভূত হইয়া যদি জিন্দেগি যাপন করি। আল্লাহর কসম, এই আয়াতের তাফসির আপনি পড়ে দেখেন, মৃত্যু থেকেই এরকম কষ্ট, এরকম ভয়ঙ্কর কষ্ট শুরু হবে। ও ভাইরা আমার, এই মালাকুল মৌতের হাত থেকে বাঁচার মতো ক্ষমতা কি কারো আছে? পৃথিবীর কারো নাই। কিসের জন্য আপনি আমি এরকম করতেছি দুনিয়াতে? যেভাবে মনে চায় সেভাবে চলি, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যায়, এক ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাই না। এরকম কিছু মুসলমান আছে না নাই? অনেক ভাইরা আছে শুধু সপ্তাহে একদিন মসজিদে যায়, শুক্রবার দিন জুমার নামাজ পড়ে, আর কোন সপ্তাহে নামাজ পড়ে না। অথচ দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া হলো ফরজে আইন। পৃথিবীর প্রত্যেকটা বালেগা নারী পুরুষের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়াটা কি ফরজে আইন। অবশ্যই অবশ্যই তাকে পড়তে হবে। ও ভাই, আপনি যদি বিশ্বাস করেন মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই, অবশ্যই মৃত্যু আমাকে গ্রাস করে ফেলবে। আমি যেখানেই থাকি, যে হালতে থাকি, পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি, চাই সেটা ইউরোপ, আমেরিকাতে কিংবা বাংলাদেশে, নিজের ঘরে কিংবা অন্য কোথাও, যেই কোনো জায়গাতেই থাকি, মৃত্যু আমাকে গ্রাস করবেই করবে। তাহলে এখন থেকে নিজেকে পরিবর্তন করেন, মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার জমিনে একটা ঘটনা ঘটলে একবার দেখার পর 2 বার 3 বার বারবার মানুষের কাছে বর্ণনা করা যায়। নরসিংদীর শহরে এমন একটা ঘটনা ঘটছে, বাড়িতে আইসা বিবির সাথে বলা যায়, বন্ধু বান্ধবের সাথে বলা যায়, কিন্তু মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যদি আপনার আমার জীবনের একবার দেখা হয়ে যায়, আল্লাহর কসম দ্বিতীয়বার তার বৃত্তান্ত দেওয়ার মতো ক্ষমতা আপনার আমার থাকবে না। পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ পারে নাই। ও মুসলমান বন্ধু, কেউ পারে নাই আজরাইলের বর্ণনা দিতে, আপনি আমিও পারবো না। ওই আজরাইলের হাত থেকে পৃথিবীর কোন মুসলমান বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিকুল্লি উম্মাতিন আজার ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আপনার মালিক বলেন, আরে আমার গোলাম, আমি আল্লাহ তোমাকে একটা নির্দিষ্ট টাইম দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি, একটা নির্দিষ্ট ক্যাটাগরি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি, তোমাকে একটা লিমিটেশন দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। মনে রাখো, তোমার ঘন্টার কাটা নয়, মিনিটের কাটা নয়, সেকেন্ডের কাটাটা যখন সেই জায়গাতে চলে যাবে, ঠিক 12টার কাটাতে জায়গাতে যখন তোমার সেকেন্ডের কাটাটা চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 সেকেন্ড আগেও তোমাকে দুনিয়ার জমিন থেকে আনবো না। আর সেই সেকেন্ডের কাইটারা যখন নির্দিষ্ট টাইমে চলে যাবে, 1 সেকেন্ডের জন্য দুনিয়ার জমিনে আর তোমাকে থাকতে দেওয়া হবে না। যতই তুমি কান্নাকাটি করো, যতই তুমি পেরেশানি করো, যতই তুমি আজরাইলের হাতে পায়ে ধরো না কেন, 1 সেকেন্ডের জন্য দুনিয়াতে আর থাকতে দেওয়া হবে না। ও মুসলমান বন্ধু, আল্লাহর একজন বড় বেঈমান লোক ছিল, আল্লাহর একজন নাফরমান বান্দা দুনিয়ার জমিনে ছিল। ওই লোকটা, তার জীবনের ইতিহাস, লম্বা চূড়া ইতিহাস আছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত আজরাইল একদিন আল্লাহকে জিজ্ঞেস করলো, মালিক, এই যে আপনি নিজের হাতে মানুষ বানাইলেন, আবার এত কষ্ট দিয়া মানুষগুলোকে আপনি মৃত্যু দিয়া দেন, আপনার মনে কি কোনো মায়া লাগে না, কোনো কষ্ট লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতা আজরাইল, অবশ্যই অবশ্যই কষ্ট লাগে। আমি নিজের হাতে তাদেরকে বানাইছি, আবার নিজের হাতেই তাদেরকে কষ্ট দিয়ে মৃত্যু দেই। এটা তুমি জানো নি আমি কেন তাদেরকে এত কষ্ট দেই? ফেরেশতা কয়, না না মালিক, জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদেরকে বহু নেয়ামত দিয়েছি পৃথিবীর জমিনে। আমি আল্লাহ এত নেয়ামত তাদেরকে দান করলাম। আমি আল্লাহ এত কুদরত, এত রহমান, এত রহিমওয়ালা, এত ভালো আমি আমার বান্দাদেরকে বাসি। পৃথিবীর জমিনে কেউ তাদেরকে এত ভালোবাসে না। মুসলমান ভাইরা রে আমার, আপনি আমি মনে করি মা অনেক বড় দয়ালু, না না না,
বাবা অনেক বড় দয়ালু না, মুসলমান না, স্ত্রী অনেক বড় আপনজন না, মুসলমান না। যেই মা 10 মাস 10 দিন আপনি আমাকে পেটে ধারণ করেছেন, তিলে তিলে কষ্ট করে করে আপনাকে আমাকে মানুষ বানাইছেন, আজ পর্যন্ত কি শুনেছেন ওই কলিজার টুকরা সন্তানটা মৃত্যুবরণ করলে কোনো মা তার সন্তানের সাথে এক রাত্রের জন্য কবরে থাকছে? কোনদিন এই কথা শোনা যায় নাই, কিয়ামত পর্যন্ত কোনদিন শোনাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আজরাইল, আমি আল্লাহ যত দয়ালু যত মেহেরবান আমার বান্দার উপরে, এত দয়ালু এত মেহেরবান পৃথিবীর জমিনে কেউ নাই। একটা দৃষ্টান্ত তুমি দেখো, একজন ব্যক্তি জান্নাত বানাইছে, যাও তুমি তার জানটাকে কবজা কইরা নিয়ে আসো। সাজ্জাদ তার নাম, মালাকুল মউত হযরতে ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই সাজ্জাদ অনেক দিনের স্বপ্ন নিয়া একটা জান্নাত তৈরি করেছে, কেবলমাত্র জীবনের ফার্স্টে জান্নাতের ভিতরে একটা পা দিছে, এখনো পর্যন্ত তার নিজের হাতে তৈরি ওই গার্মেন্টসের, ওই গার্ডেনের, ওই জান্নাতের, ওই বাগানের কোনো কিছু সে নিজে দেখতে পায় নাই, কেবলমাত্র একটা পা জান্নাতের ভিতরে দিছে। অমন সময় মালাকুল মউত তার সামনে হাজির। ওই সাজ্জাদ ব্যক্তিটা বারবার অনুনয় বিনয় করতেছে, ও ফেরেশতা, ও মালাকুল মউত, আমি আমার জীবনের সমস্ত পরিশ্রম দিয়া, সমস্ত টাকা পয়সা দিয়া এই জান্নাতটা তৈরি করলাম, একটা মাত্র মিনিট তোমার কাছে আমি চাই, একটা মাত্র মিনিটের সুযোগ তুমি আমাকে দাও, আমি আমার তৈরি নিজ হাতে তৈরি জান্নাত একবার দেখতে চাই। মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে পারমিশন চাইলেন, মালিক, আপনার এই বান্দাটা বড় আকুতি মিনতি করিয়া একটা মিনিটের সময় চাচ্ছে, যেন তার জান্নাতটা শুধু এক পলক দেখবে, আমি যেন তাকে একটু সুযোগ দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না না, 1 সেকেন্ডের সময় দেওয়া হবে না, এখনই তুমি তার জান কবজা করে ফেলো। আল্লাহর হুকুম পাইয়া হযরত আজরাইল তার জানটাকে বের করে নিয়ে নিলেন। এখান থেকেই ঘটনা, আজরাইল আল্লাহর কাছে জিজ্ঞেস করেছিল, মালিক, এই ব্যক্তিটা তার জীবনের সমস্ত পরিশ্রম দিয়া, সমস্ত টাকা পয়সা ব্যয় করিয়া একটা জান্নাত তৈরি করেছিল, কি বা এমন ক্ষতি হইতো 1 সেকেন্ড তাকে দেখার সুযোগ দিলে? আল্লাহ বলেন, ও আমার ফেরেশতা, তাইলে তোমার কাছে তার জিন্দেগির সমস্ত ঘটনা আমাকে বলতে হয়। কত নিয়ামত আমি তাকে দিয়েছিলাম, কত দয়া আমি আল্লাহ তার উপরে করেছিলাম, কিন্তু সে আমার সাথে নাফরমানি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে ফেরেশতা, তুমি মনে করে দেখো, এই ব্যক্তির জান কবজা করতে কি শুধু তোমার দয়া লেগেছিল না, এর আগেও কোনো মানুষের জান কবজা করতে তোমার মায়া লেগেছিল? মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকক্ষণ চিন্তা ভাবনা কইরা বলে, মালিক, মনে পড়ছে এই সাজ্জাদ নামক ব্যক্তিটার জান কবজা করতে যেরকম আমার মনে দয়া লেগেছিল, এরকম একটা গর্ভবতী মহিলার জান কবজা করতে আমার মনে বড় দয়া লাগছিল। আল্লাহ জিজ্ঞেস করলেন, কোন মহিলাটার কথা তোমার মনে পড়ছে, বলো বলো। মালাকুল মউত হযরত আজরাইল বললেন, মালিক, একদিন গভীর রজনীতে গভীর সমুদ্রের মাঝখানে তুফানের কবলে একটা জাহাজ পড়ে গিয়েছিল, চতুর্দিক থেকে তুফান আইসা সেই জাহাজটাকে লন্ডভন্ড করে দিয়েছিল। ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী নারী ছিল, কেবলমাত্র তার বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে। ও মালিক, সেই মুহূর্তে 1 মিনিটের বাচ্চাটাকে আপনি একটা মাছের পিঠের মধ্যে দিয়ে দিয়েছিলেন জীবিত, আর সেই মুহূর্তে মা দুঃখিনী এই 1 মিনিটের বাচ্চাটাকে রাইখে আপনি হুকুম দিয়েছিলেন আমি যেন তার মায়ের জান কবজা করি। তখন মালিক, আমার মনের মধ্যে অনেক দয়া লেগেছিল, কিন্তু আপনার হুকুম পালন করতে গিয়ে আমি তার মায়ের জান কবজা করেছিলাম। আমার মনে পড়েছে ওই মহিলাটার জান বের করতেও আমার বড় কষ্ট লেগেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা, যেই মার তুমি জান কবজা করেছিলা সন্তানটা রেখে, ওই সন্তানের ইতিহাস তুমি জানোনি? আমি আল্লাহ তার মাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে এসেছিলাম ঠিক, কিন্তু 1 মুহূর্তের বাচ্চাটাকে আমি সমুদ্রের ভিতর থেকে একটা বড় একটা মাছ নিয়ে আইসা
তার পিঠের উপরে উঠায় সেই গভীর সমুদ্রের তীরে নিয়ে গিয়েছিলাম। আমি আল্লাহর হুকুমে ওই বাচ্চাটাকে সমুদ্রের তীরের মধ্যে রাখিয়া জঙ্গল থেকে আমি আল্লাহর একটা হরিণীকে হুকুম করেছিলাম, ও আমার হরিণী, এটা আমার গোলাম, তার মাকে আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে এসেছি, তার যেন কোনো কষ্ট না হয়, তুমি তাকে দুধ পান করাইবা, তাকে বড় করবা। ও ফেরেশতা রে, আমি তাকে এরকম কুদরতি ভাবে জঙ্গলের হরিণের দুধ পান করাই আমি তিলে তিলে তার মানুষ বানাইলাম, শরীরের মধ্যে কুওয়াত দিলাম, শক্তি দিলাম, এক পর্যায়ে জওয়ানি দান করলাম, রাষ্ট্রের বাদশাহিত্ব আমি তাকে দান করলাম। এমন কোন নিয়ামত নাই যে আমি আল্লাহ তাকে দেই নাই। আরে ফেরেশতা, এক সেকেন্ডের বাচ্চা, তার মাকে গভীর সমুদ্রের ভিতরে নিমজ্জিত করে দিলাম, জঙ্গলার হরিণের দুধ পান করে তাকে বরণ করলাম, এরকম হিংস্র জীব জন্তুর থাবা থেকে, আক্রমণ থেকে তারে মুক্ত করলাম। এইভাবে আমি তিলে তিলে আল্লাহ রব্বুল আলামিন, আমি দয়া করে তাকে রহমত দ্বারা তাকে বেষ্টন করে নিলাম। এত বিশাল রাজত্বের মালিকানা আমি তাকে দান করলাম। তামাম পৃথিবীর এমন কোন নিয়ামত নাই যে আমি আল্লাহ তাকে দিলাম না। ও আমার ফেরেশতারা রে, এই ব্যক্তিটাকে এমন ভাবে আমি আল্লাহ নিয়ামত দিলাম, কিন্তু যখন সে বাদশাহিত্ব পাইলে, টাকার মালিক হইল, রাজত্বের মালিক হইল, হুরগেলমানের মালিক হইল, সৈন্য সামর্থনের মালিক হইল, এই গোলামটাই আমি আল্লাহর সাথে নাফরমানি করলো। জোরে কোন নাউজুবিল্লাহ। এর ফেরেশতা মালাকুল মউত, যেই সাজ্জাদের তুমি জান কবজ করতে এক সেকেন্ডের জন্য তার জান্নাত দেখার অনুমতি দিলাম না, এই লোকটাই, এই বাদশাহীটা হলো সেই সমুদ্রের 1 মিনিটের বাচ্চা। জোরে কোন আল্লাহু আকবার। তার মাকে আমি দুনিয়ার জমিন থেকে নিয়ে আসলাম, আমি আল্লাহ এত দয়া করে মায়া করে তাকে দুনিয়ার সব কিছু আমি দিলাম, কিন্তু সেই জায়গাতে সে মূর্তির পূজা শুরু করলো। আমি আল্লাহর সাথে যখন নাফরমানি করলো, তো আমার আল্লাহর ওয়াদা অনুযায়ী লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দা, তুমি যদি আমি আল্লাহর নিয়ামত পাইয়া, নিয়ামতের উপহার নিয়ামত উপভোগ করে যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। পক্ষান্তরে তুমি যদি দুনিয়ার জমিনে যাইয়া আমি আল্লাহর নিয়ামত উপভোগ করে যদি আমি আল্লাহর সাথে নাফরমানি করো, তাইলে তোমার সমস্ত নিয়ামত গুলো আমি আল্লাহ ছিনায় নেব এবং কঠিন শাস্তির মধ্যে তোমাকে আমি গ্রেফতার করব। আরে ফেরেশতা মালাকুল মউত, এই সাজ্জাদ তার মাকে গভীর সমুদ্রে আমি নিমজ্জিত করে দিলাম, হরিণীর দুধ পান করায় তিলে তিলে তাকে বড় করলাম, রাজত্বের মালিকানা তাকে দিলাম। দুনিয়ার এমন কোন নিয়ামত, এমন কোন দাপট, এমন কোন ক্ষমতা নাই, এমন কোন পাওয়ার নাই যে আমি আল্লাহ দেই নাই। কিন্তু তার কাছে যখন কালিমার দাওয়াত নিয়ে যাওয়া হলো, এক আল্লাহর ইবাদতের কথা বলা হলো, সে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। আমি আল্লাহর জান্নাতে সে যাইবে না, সে নিজে নিজে প্ল্যান করেছে, প্রোগ্রাম করেছে। আল্লাহর জান্নাত বলতে কিছু নাই, আল্লাহর জান্নাতে আমার যাওয়ার দরকার নাই, আমি যেহেতু দুনিয়ার বাদশা নিজের জান্নাতে নিজে যাব। এই জন্যের মালাকুল ফেরেশতা, আমি আল্লাহকে সে এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, যার কারণে এই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য আমি আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে বাঁচতে দেই নাই। ও ভাইরা আমার, তার হায়াত শেষ, 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাকে আর জান্নাতরা দেখতে দেন নাই। आए थे हम मिस्ले बुलबुल सेरे गुलशन के लिए, आए थे हम मिस्ले बुलबुल सेरे गुलशन के लिए, खुश रहो आए बागे वालो मैं तू अपना घर चले। मुसलमान बाबाजीरा আমার, আপনার ঘরের পিছনের ডালের মধ্যে যেই বুলবুলি পাখি, দুয়েল পাখি, বিভিন্ন রকমের রং বেরঙ্গের পাখি সকালবেলা চিচিরমিচির করে, সারাদিন আপনার সেই বাগানের ডালে ডালে ঘুরে বেড়ায়, এই ডাল থেকে ওই ডালে, ওই ডাল থেকে ওই ডালে মধু আহরণ করে, ফুল থেকে মধু আহরণ করে, সারা দিন পর্যন্ত আপনার আমার বাড়ির আশেপাশে বহু পাখিরা থাকে। কিন্তু যখন পশ্চিম দিগন্তে, পশ্চিম প্রান্তে সূর্যটা লাল হয়ে যায়, সূর্যের আভাটা যখন আস্তে আস্তে তেজহীন হওয়া শুরু হয়, ওই পাখি আপনাকে আমাকে শেষ বিদায় দিয়ে যায়।
আর বলে বলে যায়, আরে আমার গাছের মালিক, ও বাগানের মালিক, আমার কাছ থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। ওই যে ফজরের সময় আমি তোমার বাগানের মধ্যে এসেছিলাম, সারা দিন ভর তোমার বাগানের ফুলগুলো আমি মধুগুলো আহরণ করেছিলাম। এর বাগানের মালিক ভালো করে শুনো, যেমনি ভাবে আমি আমার আপন নিরি ছেড়ে তোমার বাগানে এসেছিলাম, ওই যে দেখো পশ্চিম প্রান্তে সূর্য ডুবে যাচ্ছে, এখন আর তোমার বাগানে থাকার মতো আমার সুযোগ নাই। আমার আপন নিরে আমাকে চলে যেতে হবে, আপন জায়গায় চলে যাচ্ছি। তবে যাবার আগে তোমাকে একটা নসিহত করে যাচ্ছি, হয়তোবা তোমার বাগানে আর কোনো দিন আমার আশা হবে না। দ্বিতীয় দিন বেঁচে থাকলে অন্য কোনো বিন্দেশে অন্য কোনো মালিকের বাগানে হয়তোবা যাব, কিন্তু তোমাকে আমি শেষ নসিহত করে গেলাম, যেমনি ভাবে আমি তোমার বাগানে সকাল বেলা এসেছিলাম, বিকাল হয়ে গেছে, আমার আপন নিরে যাওয়ার সময় হয়ে গেছে। ও আমার বাগানের মালিক, তোমার বাগান থেকে আমি ফুল খেয়েছি, মধু খেয়েছি, এই জন্য কৃতজ্ঞতা আমি যাপন করতেছি, তোমার শুকরিয়া জ্ঞাপন করতেছি। তোমাকে বলে দিয়ে যাচ্ছি, যেমনি ভাবে আমি তোমার বাগানে থাকতে পারি নাই, আমার আপন নিরের উদ্দেশ্যে আমি পানি জমাচ্ছি, ঠিক তদ্রূপ তুমিও যেই বাগানের মধ্যে আসো, যেই বাড়ির মধ্যে আসো, যেই ঘরের মধ্যে বসবাস করতেছো, যে এলাকার মধ্যে তুমি বসবাস করতেছো, মনে রাখি এমন একদিন আসবে আমার মতো তোমাকেও তোমার আপন নিরের দিকে চলে যাইতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা পৃথিবীর মানব দানব প্রাণী বিশিষ্ট প্রাণী সবাইকে মরতে হবে, মরতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অবশেষে আমি আল্লাহর কাছেই তোমাদেরকে আসতে হবে। কার কাছে যাইতে হবে? মরা পর্যন্তই কিন্তু শেষ না। আহা, যদি মরা যাইতাম আর শেষ হয়ে যাইতাম, বহুত ভালো ছিল, বহুত ভালো ছিল। মৃত্যু হয়ে গেছি, সব যদি শেষ হয়ে যাইতো, নাসিয়াম মানসিয়া হয়ে যাইতো, তাইলে বহুত ভালো ছিল। আল্লাহ এখানে শেষ করেন নাই। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাই মরবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এতটুকু বইলা যদি আল্লাহ ক্ষান্ত হইতেন তাইলে শুকরিয়া জ্ঞাপন করতাম, কিন্তু আল্লাহ কয় না, মরছো তো শেষ না, এরপরে সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে আসতে হবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, মৃত্যু হলেই যদি শেষ হইয়া যাইতাম তাইলে বড় ভালো ছিল, বড় ভালো ছিল। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র কেবলমাত্র মানুষ আর জিনদেরকে রাইখা পৃথিবীর সমস্ত দেবদানবকে, হিংস্র প্রাণীগুলোকে ডেকে কাছে নিয়ে আসবেন। দুনিয়ার জমিনে যেই গরুটা সবল ছিল আর যেটা দুর্বল ছিল, সবল গরুটা অনেক সময় দুর্বল গরুর উপরে জুলুম করে, শিং দিয়া গোতা মারে, পেটটা ফেলে দেয়, লাথি মেরে ফেলে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আদেল ও ইনসাফগার বাদশা হইবেন। ওই মালিকের চাইতে বড় আদেল ইনসাফগার বাদশার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাদিসের মধ্যে আসছে, দুর্বল গরুটাকে সবল বানায়া দিয়া, সবল প্রাণীটাকে দুর্বল বানায়া দিয়া আল্লাহ বলবেন, শোনো শোনো, সে তোমাকে যতটুকু কষ্ট দুনিয়ার জমিনে দিয়েছিল, যতটুকু জুলুম তোমার উপরে করেছিল, ততটুকু জুলুমের শাস্তি তুমি তার কাছ থেকে নিয়ে নাও, প্রতিশোধ নাও। দুনিয়ার জমিনে সে যদি 3টা গুতা তোমাকে দিয়ে থাকে, তুমি সেই পরিমাণ 3টা গুতো তাকে দিয়ে দাও। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য দুনিয়ার জমিনে জুলুম করো না। তোমার ক্ষমতা আছে, দাপট আছে, দুর্বলের উপরে তুমি জুলুম করো না, কারণ প্রাণী জগৎ জুলুম করলে তার বিচার হবে। ও মুসলমান বন্ধু, মানুষ হয়ে যদি আর এক মানুষের উপরে জুলুম করা হয়, এই জুলুমের শাস্তি আল্লাহ এইভাবে নিবেন না, অন্য পন্থায় নেবেন। এই জন্যের ভাইরা আমার, যারা দুনিয়ার জমিনে ক্ষমতাবান, আপনার পার্শ্ববর্তী লোকটা, আপনার পড়োশীটা দুর্বল, আপনি তার উপরে জুলুম করলে সে প্রায়শ্চিত্ত নিতে পারবে না, সে তার প্রতিশোধ গ্রহণ করতে পারবে না, মামলা হলেও রায়টা আপনার দিকে চলে যাবে। সমাজের প্রধান যারা আছে, অধিকাংশ সময় দুর্বলের বিরুদ্ধে রায় দেয়, যদিও দুর্বল ভুক্তভোগী হয়, আর সবল যদিও জালেম হয়, নিচের টেবিলের নিচ দিয়া টাকা খাইয়া সবলের পক্ষে রায় দেয়। কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তুমি সবার কাছে টাকা দিয়ে, পয়সা দিয়ে নিজের পক্ষে রায় নিতে পারবা, কিন্তু মনে রাখো আল্লাহ বলেন লিমানিল মুলকুলিয়াও,
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, কার রাজত্ব আজকে বলো? ও দুনিয়ার বাদশার বাদশাহ, ও দুনিয়ার ক্ষমতাবান দাপটওয়ালারা, আসো আসো, আমি আল্লাহর সামনে আসো। দেখাও তোমার পাওয়ার, দেখাও তোমার ক্ষমতা, দেখাও তোমার রাজশাহী, দেখাও তোমার বাদশাহী। কেউ আল্লাহর সামনে যাবে না। আল্লাহ বলেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আজকের এই রাগান্বিত ক্রোধান্বিত মালিকানা একমাত্র আমি আল্লাহ। আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ও মুসলমান বন্ধু, একটা হিংস্র প্রাণী পর্যন্ত বাঁচতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ দুর্বলটাকে সবল বানায় দিবেন, সবলটাকে দুর্বল বানায় দিয়ে বলবেন, তোমাকে সে যতটুকু জুলুম করেছিল তার প্রায়শ্চিত্ত তুমি লাও। তখন সেই দুর্বলটা ওই সবলটার উপরে পাকড়াও হয়ে তার সমপরিমাণ শাস্তি তার উপরে নিবেন। নেওয়ার পরে আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, কুনু তুরাবা, তোরা মাটি হয়ে যা, মাটি হয়ে যা। মুসলমান বন্ধুরা আমার, তারা সবাই মাটি হয়ে যাবে, সমস্ত গরু বাছুরগুলো মাটি হয়ে যাবে। এই দৃশ্যটা সেদিন দুনিয়ার জালেমরা দেখে বলবে, আহারে আহারে, কি হইলাম, কি করলাম। দুর্বলের উপরে নিজের প্রায়শ্চিত্ত, নিজেকে জুলুম করেছিলাম, দুর্বলের হক নষ্ট করেছিলাম, অন্যের জমিনের আইল কেটে কেটে 1.5 বিঘা নিজের জমিনের ভিতরে, 1.5 বিঘা 1.5 ফুট নিজের ভিতরে ঢুকাই দিয়েছিলাম। রাত্রের অন্ধকারে আরেকজনের গরু চুরি করে নিয়ে বাজার বিক্রি করে দিয়েছিলাম। রাত্রের আধারে আরেকজনের পেটের মধ্যে অস্ত্র ধরে তার কাছ থেকে ছিনতাই করেছিলাম। একজনের একটা মেয়ের ভালো জায়গা থেকে বিবাহের প্রস্তাব এসেছিল, অনার্থক অন্যায়ভাবে বিভিন্ন অপকর্মের অপবাদ তার উপরে দিয়ে বিবাহটাকে ভেঙে দিয়েছিলাম। একজন আল্লাহর গোলামের চাকরির প্রমোশন হবে, প্রমোশনটাকে ঠেকা দিয়েছিলাম। ভালো পদে একটা চাকরি হবে, আমি একটা জুলুম, একটা ভুল নোটিশ ধরাই দেয়া তার চাকরি থেকে তাকে বরখাস্ত করে দিলাম, বঞ্চিত করে দিলাম। আয় হায় রে, আজকে যদি দুনিয়ার জমিনে আমি এরকম জুলুম না করতাম, আর যদি মানুষ না হইয়া যদি জানোয়ার হইতাম, অথবা যদি আজকে তাদের মতো মাটি হইয়া যাইতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন আফসোস করবে সেই জালেমের বংশ, সেই জালেমের গোষ্ঠীর আফসোস করে করে বলবা, হারে আমরা যদি এই সমস্ত প্রাণীর মতো মাটি হয়ে যাইতাম কতই না উত্তম হইতো। না না না, ও আমার এলাকার বাসী, আল্লাহ বলেন না, তোদের কোনো মাটি হবে না, তোদের জিন্দেগির হিসাব হবে। দুনিয়ার জমিনের যত আকাম কুকাম জুলুম নির্যাতন নিষ্পীষণ যা কিছুই করেছো, এই সব কিছুর পাই টু পাই আজকে আমার আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনের অনেক আল্লাহর বিদ্রোহীরা আছে, মনে করে মরলেই বুঝি শেষ হয়ে যাব। যেই কথাটাকে আল্লাহর একজন ওলি তার শেরের মাধ্যমে বলছেন, মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, हाय शामे जिंदगी वो सुबहदा वब जिंदगी। मुसलमान बाबाजीरा আমার, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে তারা মনে করে মরলেই তো সব শেষ, দুনিয়ার মধ্যে যেমনে খুশি সেমনে চলবো, সুদ যত খুশি তত খাবো, গোশ যত খুশি তত খাবো, মানুষের উপরে যত খুশি তত জুলুম নির্যাতন করব, কারণ মরে গেলাম তো সব কিছু শেষ হয়ে যাবে। না না না, ও মুসলমান বন্ধু, অনেক আহমক মনে করে মরলেই বুঝি দুনিয়ার জিন্দেগি শেষ, মরলেই বুঝি দুনিয়ার সন্ধ্যা। না না, আল্লাহর ওলি বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার এই দুনিয়ার সন্ধ্যা হয়, ঠিক এই দুনিয়ার সন্ধ্যা হয়, কিন্তু পরকালের জিন্দেগির কেবলমাত্র সুবহে সাদিক, আখিরাতের জিন্দেগির মাত্র শুরু, মাত্র সকাল, মাত্র সুবহে সাদিক হয়। ও মুসলমান বন্ধু, মরার পরেই তোমার আমার জিন্দেগির আসল জীবন শুরু হবে। এমন জীবন শুরু হবে, এমন জীবন শুরু হবে, আমার আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা, জান্নাতি হইলে চিরদিন জান্নাতে থাকবা, জাহান্নামী হইলে চিরদিন জাহান্নামে থাকবা। ও মুসলমান বন্ধু, কতদিন থাকবো, কতদিন থাকবো, কোনোদিন কি শেষ হবে? না না, আপনার আমার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আখিরাতের হায়াতের একটা দৃষ্টান্ত দিয়েছেন।
আখিরাতের জিন্দেগির একটা দৃষ্টান্ত দিয়েছেন। বিশ্বনবী বলেন, ও আমার উম্মত, এই পৃথিবীটাকে যদি আল্লাহ তাআলা খালি কইরা দিয়া পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত খাল বিল নদী নালাগুলোকে সবগুলোকে সমান্তল করিয়া দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত যদি আল্লাহ রব্বুল আলামিন সরিষা দানা দ্বারা ভরপুর করে দেন, আর একটা বাবুই পাখিকে যদি আল্লাহ হুকুম করেন 1000 বছর পরে পরে একটা দানা নিয়ে যাইবা, কতদিন পর? প্রতি 1000 বছর পরে পরে তুমি এখান থেকে একটা সরিষার দানা নিয়ে যাইবা। ও মুসলমান বন্ধু, বলেন তো দেখি, তারপরও তো এমন একদিন আসবে সেই দানাগুলো শেষ হবে, কথা কোন ঠিক না ব্যাঠি? এমন একদিন আসবে সেই দানাগুলো শেষ হয়ে যাবে। বিশ্বনবী বলে, না না না, ও আমার উম্মত, এই দুনিয়ার সরিষার দানা তামাম পৃথিবীর দানাগুলো কোনো না কোনো দিন শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি যে শুরু হবে কোনো দিন শেষ হবে না। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করার পর আমি আল্লাহর দিকে ফিরে আসবা। কোথায় যাব আমরা, কোথায় যাব? সর্বপ্রথম মঞ্জিল হলো আপনার আমার কবর, কথা বলেন ঠিক না ভাই ঠিক? একজন মানুষ মৃত্যুবরণ করার পর সর্বপ্রথম তাকে কবরের জগতে যাইতে হবে। এই কবরের জগতের মধ্যে আমি আপনি কি নিয়ে যাব, কি যাবে আপনার আমার সাথে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিআনে ওয়া ইয়াবকা ওয়াহিদুন। ইয়াত্তাবিউল মাইয়িতা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজি আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। বিশ্বনবী বলেন, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তার সাথে কবর পর্যন্ত 3টা জিনিস যায়। কয়টা? 3টা জিনিস তার সাথে তার কবর পর্যন্ত যায়। ও মুসলমান বন্ধু, বিশ্বনবী বলেন ওইখান থেকে 2টা জিনিস আবার ফিরে চলে আসে। একটা জিনিস কিয়ামত পর্যন্ত তার সাথে থাকে। 3টা জিনিস কি কি যায়? আল্লাহর নবী বিশ্বনবী বলেন আহলুহু, তার পরিবার পরিজনরা পিছনে পিছনে যায়। ও মুসলমান আল্লাহর গোলাম, যাদের জন্য আজকে আপনার আমার জিন্দেগির তামাম জীবনটাকে শেষ করে দিলাম, নিজের ছেলে মেয়ের পিছনে, নিজের স্ত্রী সন্তানের পিছনে, নিজের ভাই বোনের পিছনে, নিজের পরিবার পরিজনের পিছনে তামাম জিন্দেগি কাটায় দিলাম। বিশ্বনবী বলেন, মনে রাখবা তুমি যেদিন মারা যাইবা তারা কাঁদবে, কাঁদতে কাঁদতে মসজিদের খাটটাকে তোমার কাঁধের মধ্যে নিয়ে, তাদের কাঁধের মধ্যে নিয়ে কবর পর্যন্ত যাবে। কবরের ভিতরে রাইখা তোমার শরীরের সিনা বংশের বন আর এরকম ভাবে 3টা যে বান আছে, এই বান 3টাকে খুলে দিয়া তোমার কলিজার টুকরা সন্তান লাভ মেরে কবর থেকে চলে আসবে, কথা বলেন ঠিক না ভাই ঠিক? যেই সন্তানের জন্য আজকে সুদ খায়া খায়া কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক তুমি হইলা, যেই সন্তানকে সুখী বানানোর জন্য তুমি সমিতি থেকে সুদের উপরে টাকা উঠায়া সন্তানকে বিদেশে পাঠাইলা, যেই সন্তানদেরকে সুখী বানানোর জন্য ইন্স্যুরেন্সের পক্ষ থেকে টাকা উঠায়া উঠায়া তুমি পরিবার পরিজনের দিকে পিছনে ফালাইলা। ও মুসলমান বন্ধু, বাড়িতে যাওয়ার পর চিন্তা করে দেখবা, যাদের জন্য এত হারাম কারবার তুমি আমি করতেছি, তারা কি আমার সাথে কবর থাকবে কিনা? না না মুসলমান বন্ধু, 1 সেকেন্ডের জন্য তারা কবরের মধ্যে আমার আপনার সাথে থাকবে না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সন্তান তোমার সাথে সাথে কবর পর্যন্ত যাবে, কিন্তু কবরের ভিতরে তোমাকে একা একা রাখিয়া লাভ মাইরা কবর থেকে ওইটা চলে আসবে। নাম্বার 2, ওয়ামালুহু, তোমার এলাকার মালগুলো তোমার সাথে যাবে। তোমার বাড়ির দাও, তোমার বাড়ির কোদাল, তোমার বাড়ির পাতিগুলো, তোমার মসজিদের খাটগুলো, তোমার বাড়ির পর্দার কাপড়গুলো তোমার সাথে কবর পর্যন্ত যাবে। ওরে মুসলমান বাবাজিরা রে আমার, ওই জিনিসগুলো আপনাকে আমাকে কবরের ভিতরে রাইখা সমস্ত মালগুলো আপনার আমার আত্মীয় স্বজন বাড়ির দিকে নিয়ে রওনা হয়ে যাবে। যে মালের জন্য জিন্দিগির সব কিছুকে ব্যয় করলাম, যে অর্থ করির জন্য জীবনের সব কিছুকে আপনি আমি কাটায় দিলাম, সে বাড়ি বাড়ির জায়গায় পড়ে থাকবে, দোকান দোকানের জায়গায় পড়ে থাকবে, ব্যবসা প্রতিষ্ঠানের জায়গায় পড়ে থাকবে, চাষাবাদের জমি চাষাবাদের জায়গায় পড়ে থাকবে। রে মুসলমান, যেই রাস্তা দিয়ে আপনি আমি যাইতাম, ওই রাস্তা
রাস্তার জায়গাতেই পড়ে থাকবে, শুধু আপনি আমি থাকবো না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তোমার পরিবার পরিজন, তোমার মাল সম্পত্তি তোমার সাথে কবর পর্যন্ত যাবে, কিন্তু সেখান থেকে আবার রিটার্ন চলে আসবে, বাড়িতে চলে থাকবে। একমাত্র আমালুহু, তোমার জিন্দেগির আমল নামাগুলো তোমার সাথে কবরে থাকবে। মুসলমান ভাইরা রে আমার, এবার আসুন, আমল দুই প্রকার, একটা ভালো আমল আর একটা মন্দ আমল, একটা নেকি আমল আর একটা বদি আমল, একটার নাম সওয়াব আর একটার নাম গুনাহ। ও মুসলমান বন্ধু, কি আমল দুনিয়ার জমিন থেকে করে গেলে ওই কবরে আপনার আমার কাজে আসবে? বিশ্বনবী বলেন, একটা মাইয়াতকে যখন কবরের মধ্যে রাখা হয়, দুইজন ফেরেশতা এসে তাকে বসাইবে, বসায় তাকে তিনটা সওয়াল করবে। কয়টা? এক নম্বরের সওয়াল হলো মা রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। প্রথম নাম্বার প্রশ্ন হলো, তোমার রবের মালিক, তোমার মালিকের নাম কি? তোমাকে কে সৃষ্টি করেছিলেন বলো। আপনার আমার যদি রবের সাথে সম্পর্ক থাকে, রিলেশন থাকে, রবের হুকুম মতে যদি দুনিয়ার জমিনে চলে থাকি, 5 ওয়াক্ত নামাজগুলো যদি সময় মতো মসজিদে গিয়ে আদায় করে থাকি, রমজানের রোজাগুলোকে যদি সঠিকভাবে আদায় করে থাকি, হজ ফরজ হইলে হজগুলোকে যদি সঠিকভাবে আদায় করে থাকি, যাকাত ফরজ হইলে যাকাতগুলোকে যদি সঠিকভাবে আদায় করে থাকি, আপনি আমি যেই কোনো রাষ্ট্রের হই না কেন, যেই কোনো ভাষায় অধিকারী আমরা হই না কেন, বিশ্ব নবী বলেন অটোমেটিক আপনার আমার জবান থেকে চলে আসবে রব্বি আল্লাহ। আমার রব, আমার স্রষ্টা, আমার খালেক, আমার মালিক হচ্ছেন আল্লাহ। 2 নম্বরের প্রশ্ন, ওমা দীনুকা, তুমি কোন ধর্মের ছিলা? অটোমেটিকলি জবান থেকে চলে আসবে দ্বীন আল ইসলাম। যদি আপনি আমি দুনিয়ার জমিনে ভালো পথে চলে থাকি, অটোমেটিক প্রশ্নের উত্তর চলে আসবে দ্বীন আল ইসলাম। আমার ধর্মের নাম হচ্ছে ইসলাম, আমি ইসলাম ধর্মের লোক ছিলাম, আমি একজন মুসলিম ছিলাম, একজন মুসলমান ছিলাম। 3 নম্বরের প্রশ্ন করব, ওমান নাবিয়ুকা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। বিশ্বনবীর ছবি মুবারকটা সামনে তুলে দিয়া বলবেন, এই যে এই লোকটাকে তুমি চিনতে পারো কিনা দেখো, যাকে তোমাদের সামনে নবী কইরা পাঠানো হয়েছিল। ও মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর আদর্শের সাথে যদি আপনার আমার আদর্শ মিলে যায়, বিশ্বনবীর মাথার চুলের সাথে যদি আপনার আমার চুল মিলে যায়, বিশ্বনবীর থোতার সাথে যদি আপনার আমার থোতা তথা দাড়িগুলি যদি মিলে যায়, বিশ্বনবীর গায়ের লম্বা জামার সাথে যদি আপনার আমার জামাগুলি মিলে যায়, বিশ্বনবীর চরিত্রের সাথে যদি আপনার আমার চরিত্র মিলে যায়, বিশ্বনবীর আদর্শের সাথে সুন্নতের সাথে যদি আপনার আমার জিন্দেগির তামাম সুন্নতগুলো মিলে যায়, অটোমেটিক বিশ্বনবীর ছবিটা দেখার সাথে সাথে আপনার আমার জবান দিয়ে চলে আসবে, উনি হচ্ছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, এইভাবে একটা মুমিন 3টা প্রশ্নের জবাব অটোমেটিকলি তার জবান দিয়ে চলে আসবে। যখন এই 3টা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে দিবে, উপর থেকে গায়বী আওয়াজ আসবে, নাম কানাউমাতিল আরুস। নবদম্পতি বাসর রজনীতে যেরকম ভাবে আনন্দ ভরে ঘুমায়, তুমি কিয়ামত পর্যন্ত এইভাবে আরামে ঘুমাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এইভাবে তো একজন নেককারের কবরের মধ্যে যখন 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে, তাকে বলা হবে নাম কানাউমাতিল আরুস, নবদম্পতির মতো তুমি আরামে ঘুমায় যাও, কিয়ামত পর্যন্ত আর কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। কিয়ামতের দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন, তার ঘুম ভেঙে যাবে, রাগান্বিত সুরে বলবে, কে রে আমার ঘুমটা ভাঙাইছে? জোরে কোন আল্লাহু আকবার। এই মাত্র ঘুমাইলাম, এত শান্তির ঘুম আমি ঘুমাইলাম, কে আমাকে এই ঘুম থেকে জাগাইলো? আল্লাহর রহমতের ফেরেশতারা বলবে, ও আল্লাহর গোলাম, ও জান্নাতের মেহমান, আপনি তো এই মাত্র ঘুমান নাই। কয় তাইলে? কয় আপনি কতক্ষণ ঘুমাইছেন আপনি জানেননি? কয় এই তো মনে হয় মাত্র সকালে ঘুমাইলাম, বিকালে জাগায় দিলা, অথবা বিকালে ঘুমাইলাম, সন্ধ্যার দিকে তুমি আমারে জাগায় দিলা। আল্লাহর ফেরেশতারা বলবে, না না না, যেই দুনিয়ার জমিনে তুমি 60-70 বছর কাটায় আসছিলাম, এই অল্প দিনের মধ্যে আল্লাহর হুকুমগুলো পালন করার খাতিরে, বিশ্বনবীর সুন্নতগুলো মানার কারণে এমন শান্তির ঘুম আপনি ঘুমাইছেন, এই দুনিয়ার শত শত হাজার হাজার বছর কেটে গেছে। মুসলমান ভাইরা আমার,
এইভাবে একজন দিনদার পরহেজগার মুত্তাকি আরামের ঘুম ঘুমাইবে। পক্ষান্তরে বন্ধু, যদি সেই কবরের মাইয়াতরা নাফরমানি হয়, বেনামাজি হয়, জালিম হয়, মুশরিক হয়, আল্লাহর বেঈমানের গোষ্ঠী হয়, তাইলে কি হবে? এই তিনটা প্রশ্ন করার পর একটা প্রশ্নের জবাব সে দিতে পারবে না। তার জবান থেকে আসবে হায় হা 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 লা আদরি লা আদরি, হায় আফসুস, হায় আফসুস, আমি তো কিছুই জানি না, কিছুই জানি না। আমার রবকে সেটাও তো আমি জানি না, আমার ধর্ম কি ছিল সেটাও তো আমি জানি না, আমার নবীজি কে সেটাও তো আমি জানি না। মুসলমান বাবাজিরা রে আমার, বিশ্ব নবী বলেন যখন এইভাবে তিনটা প্রশ্নের মধ্যে ফেল পাওয়া যাইবে, ফেল মেরে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে বলবেন, ও কবর আর দেরি করিস না, সারাটা জীবন তোর জমিনের উপরে থাইকা সে তোর সাথে নাফরমানি করেছে, দুনিয়ার জমিনের উপরে দম্ভ করে হেঁটেছে, নিজের দাপটের জ্বালার কারণে, দাপটের সামনে, জুলুমের সামনে এরকম ভাবে দুর্বল মানুষগুলো টিকতে পারে নাই, তার অন্যায়গুলো সে শুধু করেই গেছে, সমাজের কেউ তার ভুল ধরে দিতে পারে নাই, ভুল ধরে দিলে সে আরো তার উপরে ক্ষিপ্ত হয়ে যাইতো। এইভাবে তামাম জিন্দিগি ভর তোমার উপরে থাইকা সে জুলুম করেছে, নির্যাতন করেছে, আর দেরি করো না, প্রতিশোধ লও, প্রতিশোধ লও, প্রতিশোধ লওয়ার পালা চলে আসছে, সময় চলে আসছে। ও মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যখন কবরকে অনুমতি দিয়ে দিবেন, বিশ্ব নবী বলেন মুহূর্তের মধ্যে কবর এত জোরে একটা চাপা মারবে, এত জোরে একটা চাপা মারবে, ডান দিকের পাঁজরগুলো মুহূর্তের মধ্যে বাম দিকে ঢুকে যাবে, বাম দিকের পাঁজরগুলো ডান দিকের দিকে ঢুকে যাবে। মুসলমান বন্ধু, মায়ের স্তন থেকে যে দুধগুলো পান করতো মুহূর্তের মধ্যে মুখ দিয়া বের হয়ে যাবে। এভাবে তার জিন্দেগিটাকে কষ্টের মাত্রা মাত্র শুরু হইল। কবর এমন করে একটা চাপ দিয়া তার শরীরটাকে একবারে নষ্ট করে দিবে, টুকরো টুকরো করে দিবে। মুসলমান বন্ধুরা আমার, এই চাপ খায় কিন্তু সে আর মরবে না, আর মৃত্যু নাই। মৃত্যু তো একবার, কয়বার? মৃত্যু তো একবার হয়ে গেছে, এখন আর মৃত্যু হবে না। ওই কবরের আযাব, কবরের শাস্তি, কবরের চাপ দেওয়ার পরে আল্লাহ রাসূল বিশ্ব নবী বলেন ওই বেনামাজির কবরের মধ্যে এমন ৯৯টা সাপ নির্ধারণ করে দিবে, এমন বিষাক্ত সাপ চলে আসবে। বিশ্ব নবী বলেন লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাকা ফিল আরদি মা আখরাজাত খাদারা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন বিষাক্ত হবে ও মুসলমান, ও বেনামাজির দল, ও বেরোজার দল, বেনামাজির কবরের মধ্যে কেমন সাপ হবে। বিশ্বনবী বলেন লাউ আন্না তিন্নিনা মিনহা নাফাকা ফিল আরদি মাখরাজাত খাদারা। বিশ্বনবী বলেন ওই কবরের বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে কাউকে দংশন নয়, যদি দুনিয়ার জমিন ভেদ করে কেবল মাত্র মাথাটা বের করে একটা নিঃশ্বাস ছাড়তো, লাউ আন্না তিন্নিনা নাফারা ফিল আরদি, যদি জমিনের ভিতর থেকে সাপটা মাথা বের করে জমিনের উপরে একটা নিঃশ্বাস ছেড়ে দিত, কিয়ামত পর্যন্ত বিশ্বনবী বলেন পৃথিবীর জমিনে কোনো সবুজ গাছপালার জন্ম হইতো না, তামাম পৃথিবীটা পুরো ছাই হয়ে যাইতো, তামাম পৃথিবীটা পুরো তামা হয়ে যাইতো। ও মুসলমান বন্ধু, এমন এমন বিষাক্ত একটা দুইটা নয় ৯৯টা সর্প একটা বেনামাজির কবরে চলে আসবে। ৭০,০০০ বার দৈনিক তাকে দংশন করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। কবরের মধ্যে দাও 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 করে আগুন জ্বলে যাবে, সাপ বিচ্ছুয়ে কবরটা বেড়ে ভরে যাবে। বিশ্বনবী বলেন কবরের আযাব ইয়াসমাউহা মান ইলাইহা গায়রুস সাকালাইন। ওই কবরের শাস্তি দুনিয়ার একমাত্র মানুষ আর জিন ছাড়া তামাম প্রাণী জগৎ কবরের শাস্তি দেখতে পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর গরু বাছুরগুলো কবরের শাস্তি অনুভব করতে পারে। এই জন্য দেখবেন বহু সময় একটা বেনামাজির কবরের পাশে গরু দিলে ওই গরুটা অনেক ছটফট করে রশিগুলো ছিঁড়া এত দৌড়ায়, কয়েক গ্রাম পাড়ি দিয়ে দেয়। কথাগণ ঠিক না বেঠ? কারণ কবরের ভয়ঙ্কর শাস্তি, গর্জনের আওয়াজ তারা স্পষ্ট শুনতে পায়। বিশ্বনবী বলেন এভাবে কবরের মধ্যে তার কিয়ামত পর্যন্ত শাস্তি শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত শাস্তি শুরু হয়ে যাবে। মুসলমান বাবাজিরা আমার,
একজন বেনামাজি, একজন সুদখোর, একজন ঘুষখোর, একজন জিনাকারী, একজন চোর বদমাইশ, এভাবে দেহটাকে এত বড় করে দেওয়া হবে, এত বড় করে দেওয়া হবে, উহুদ পাহাড়ের মতো তার শরীরটাকে বড় করে দেওয়া হবে। বিশ্বনবী বলেন, আমি যখন সবে মেরাজের রাত্রিতে, ওই মেরাজের রজনীতে গিয়েছিলাম, জাহান্নামটা দেখানো হইল আমাকে। আমি দেখতে পাইলাম কিছু কিছু জাহান্নামীর পেটটা এত বিরাট বড়, তুর পাহাড়ের মতো বিশাল, তার পেটের মধ্যে কাঁচ ফিটিং করে দেওয়া হয়েছে। ওই পেটের ভিতরে যে বিষাক্ত সাপ বিচ্ছুগুলো দংশন করতেছে, আমি নবী মুহাম্মদ আমার স্বচক্ষু দ্বারা স্পষ্ট দেখতে পেয়েছিলাম। জিব্রাইলকে জিজ্ঞেস করেছিলাম, ভাই জিব্রাইল, এরা কারা, কি অপরাধের জন্য তাদের এত বড় বড় শাস্তি হচ্ছে? তাদের পেটের ভিতরে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ দংশন করতেছে। জিব্রাইল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা অন্য কেউ নয়, তারা হলো আপনার উম্মতের মধ্যে যারা সুদখোর। নাউজুবিল্লাহ কোন? দুনিয়ার জমিনে যারা সুদ খাইতো, সুদের সাথে যাদের কারবার ছিল, ঘুষের সাথে যাদের সম্পর্ক ছিল, বিশ্বনবী বলেন ওই সুদখোরের পেটের ভিতরে সাপ বিচ্ছুর গোডাউন হয়ে যাবে। ও ভাইয়ের আমার, আজকের সমাজের প্রায় 95% বললে মনে হয় ভুল হবে না, 95%-এর চাইতে বেশি সুদের সাথে সম্পৃক্ত। কেউ হয়তো বা গোল্ডেন ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইন্স্যুরেন্স, কেউ অথবা ব্রাক, কেউ অথবা বিভিন্ন রকমের এনজিও সংস্থা থেকে, অথবা বিভিন্ন ভাবে মালিকানা পদ্ধতিতে টাকা নিয়ে নিয়ে সুদের কারবার করতেছে। কয় দোস্ত আমাকে 10,000 টাকা দিয়ে 1 সপ্তাহ পরে দিব। কয় না, টাকা পাবো কোথায়, টাকা নাই। একটু পরে গাছে, ঠিক আছে দিতে পারে এক শর্তে, যদি 10-এর জায়গায় 11 দেশ, 10-এর জায়গায় যদি 11 দাও তাইলে দিতে পারি 1 সপ্তাহের বিনিময়ে। ও বন্ধু, ভালো করে বুঝবেন, আপনি 10-এর জায়গায় 11 নয়, 10-এর জায়গায় 20,000 খান, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু প্রস্তুতি গ্রহণ করিয়েন, সেই পেটটার ভিতরে কিন্তু সাপ বিচ্ছুর আস্তানা হয়ে যাবে। বিশ্বনবীর সবে মেরাজের ঘটনা শুনাই দিলাম। বন্ধুরা আমার, আজকে শুধু পুরুষ নয়, শত শত হাজার হাজার নারীরা এই কাজের সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বিভিন্ন সমিতি থেকে নিজেরা টাকা উঠায়া নিজেরও কাজে লাগায়, আবার অন্য বাবিদেরকেও উঠায় দেয়। কয় তুমি উঠাইতে পারো না, ঠিক আছে আমি উঠাই দিই, আমাকে এত% কমিশন দিতে হবে। ঠিক না ভাই? ঠিক। এত% কমিশন দিলে তোমাকে একটা টাকা উঠাই দিতে পারি। আবার গিয়া গাছ তো করে বাড়ি বাড়ি গুইরা, এই ভাঙা গড়ার কতদিন থাকবা, এই গড়টা একটু নাড়াচাড়া দিয়ে বড় করার দরকার না? ওই বাড়িগুলায় কয় এত টাকা পাবো কোথায়? আরে টাকা তো আমার বাড়িতে ডিলে ডিলে বস্তা বইরা লয়ে আমার মাস্টার সারেরা, ওই স্যারকে বলে দিব 50,000 টাকা তোমাকে দিবে। ও মুসলমান, আল্লাহর ইজ্জতের কসম করে বললাম, যারা সুদ খাবে, ঘুষ খাবে, বিশ্বনবী বলেছেন কেউ যদি স্বজ্ঞানে, মস্তিষ্কে সুস্থ অবস্থায় এক টুকরা, এক লুকমা সুদের খানা খায়, এক লুকমা হারাম খাবার নিজের দেহের ভিতরে ঢুকায়, কমপক্ষে 40 দিন তার কোনো নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে করে নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আর লম্বা করতে চাই না, অনেক কষ্ট হইতেছে আপনাদের, অনেক রাত্র হয়ে গেছে। ওই আখিরাতের জন্য প্রস্তুতি নেন, সেই পরকালের জন্য প্রস্তুতি নেন। বিশ্বনবী বলেছেন, যদি আপনি দিনদার, পরহেজগার, মুত্তাকি, নামাজি হন, আল্লাহর মেহমান হয়ে, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যদি যান, মৃত্যুর পরে 3টা সওয়াল হবে, 3টা সওয়ালের জবাব আপনি অটোমেটিকলি আপনার জবান দিয়ে চলে আসবে। আপনাকে বলা হবে নাম কানাউমাতিল আরুস, বাসর রজনীর নবদম্পতির মতো আরামসে তুমি কিয়ামত পর্যন্ত ঘুমাও। পক্ষান্তরে যদি বন্ধুরা আমার, আপনার আমার জিন্দিগির আমল নামা যদি খারাপ হয়, সুদের সাথে ঘুষের সাথে যদি সম্পৃক্ত থাকি, আমি যদি জালেম হয়ে অন্য কারো উপরে জুলুম করে থাকি, অন্যের হক যদি আমি নষ্ট করে থাকি, মনে রাখবেন কষ্টিন কালেও এই অপরাধ আল্লাহ তাআলা মাফ করবে না। একটা দৃষ্টান্ত শুধু আপনাদেরকে দিয়ে শেষ করতে চাই। রাজি আছেন না ঘুমাই গেছেন? হ্যাঁ, কষ্ট হইতেছে আপনাদের? ভাইরা আমার, বলতেছিলাম বান্দার হক কখনো নষ্ট করা যাবে না। হক 2 প্রকার, একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে কি বান্দার হক। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের দিন আল্লাহ বলতে পারেন আল্লাহর বান্দাকে, তুই নামাজ পড়স না, এটা আমার হক ছিল, রোজা রাখস না, আমার হক ছিল, তুই হালাল খাস না, এটা আমার হক ছিল, আমি আল্লাহ ইচ্ছা করলে তোকে আজকে মাফ করে দিতে পারি, যা মাফ করে দিলাম, কিন্তু তুই তোর পার্শ্ববর্তী লোকের হক নষ্ট করেছিলি, বান্দার হক নষ্ট করেছিলি, যা তার কাছে যা, যতক্ষণ পর্যন্ত সে মাফ না করবে আমি আল্লাহ তোকে মাফ করতে
পারবো না। সেদিন বন্ধু এত বিপদের সম্মুখীন একটা মানুষ হবে, এত বিপদের সম্মুখীন হবে। এই আলোচনাটা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনি মরণশীল, আপনি মৃত হয়ে যাবেন, মরে যাবেন। চিরদিন আপনাকে আমি দুনিয়ার জমিনে বাঁচানোর জন্য পাঠাই নাই। আপনি মরবেন, আপনার সমস্ত উম্মতেরাও মরবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা মৃত্যুবরণ করার পর কিয়ামতের কঠিন ময়দানে সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, আপনার কিছু উম্মতেরা আমি আল্লাহর দরবারে আইসা তারা পরস্পরে ঝগড়া করবে। ঝগড়া কি ঝগড়া করবে? বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে একদিন নিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো পৃথিবীতে সবচাইতে বড় মুফলিসকে, সবচাইতে বড় হত দরিদ্রকে, সবচাইতে বড় নিঃস্বকে? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যারা দুনিয়াতে দিন আনে দিন খায়, দিন মজুর, একেবারেই নিম্ন স্তরের, যার কোনো টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, সহান সম্পত্তি নাই, আমরা তো জানি সেই হলো সবচাইতে বড় হত দরিদ্র মুফলিস। বিশ্বনবী বললেন, না না না, ও আমার সাহাবারা, এই ব্যক্তিটা সবচাইতে বড় নিঃস্ব নয়। সবচাইতে বড় নিঃস্ব হলো ওই ব্যক্তি, একজন ব্যক্তি কিয়ামতের কঠিন ময়দানে বিরাট সওয়াবের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইবে। তার জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ থাকবে, তার জীবনে হজ থাকবে, ওমরা থাকবে, যাকাত থাকবে, রোজা থাকবে, সব ধরনের আমল নামা নিয়ে সে আল্লাহর দরবারে দাঁড়াইবে। তার জিন্দেগিতে দাওয়াতু তাবলীগের সাথে সময় লাগানো থাকবে, তার জিন্দেগিতে চরমনার কুতুবে যাওয়ার এলেম তার মধ্যে থাকবে, সওয়াব থাকবে, তার জিন্দেগির আমল নামার মধ্যে বিভিন্ন লাইনের নেকি থাকবে। কিন্তু মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন তার এত সওয়াবের পাহাড় দেখিয়া তাকে বিনা হিসাবে আল্লাহ জান্নাতের ঘোষণা করে দিবেন। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, আমি তো দেখতেছি তোমার জিন্দেগিতে গুনাহ একেবারেই কম, সওয়াব অনেক বেশি, অনেক বেশি। যাও যাও, আর কি তোমার কাছে জানতে চাইবো, কি হিসাব নিব, তুমি যাও, জান্নাতে চলে যাও। বিশ্বনবী বলেন, এমন সময় একজন লোক দৌড়ায় আসবে, হাঁপাইতে হাঁপাইতে এসে বলবে, ওগো রব্বুল আলামিন, আজকে তো কিয়ামতের কঠিন ময়দান নেই, ইনসাফের গারের বাদশার দরবার, আপনি হলেন আজকে আহকামুল হাকিমিন, আপনার আদালতে আমি একটা মামলা নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, কি কি বলো? ওই বান্দা বলবে, আগে তাকে ঠেকান, যাকে জান্নাতের পারমিশন দিয়ে দিয়েছেন তাকে ঠেকান, তাকে নিয়ে আসেন। আল্লাহ আবার বলবেন, ও আব্দুর রহমান, এদিকে আসো। সে আবার আল্লাহর কাছে আসবে। এবার সেই ব্যক্তিটা আল্লাহর কাছে মামলা দায়ের করবে, মালিক, যার এত সওয়াব দেখে আপনি জান্নাতের পারমিশন দিয়ে দিয়েছেন, সে তো দুনিয়ার জমিনে আমার এমন এমন হক নষ্ট করেছিল, ওই পাওনাটা আমি আজকে সুদে আসলে চাই, আমার ঋণ পরিশোধ চাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আরে আমার গোলাম, এই ব্যক্তিরা তোমার বিরুদ্ধে যে অবজেকশন দিয়েছে এটা কি সত্য? ওই দিন আল্লাহর সামনে না করার কোনো সুযোগ থাকবে না, সে মাথা নিচু দিয়ে দাঁড়ায় থাকবে, বলবে, হ্যাঁ মালিক, আমি তারই হক নষ্ট করেছিলাম। আল্লাহ বলবেন, দাও দাও, তার পাওনা পরিশোধ করিয়া দাও। ও মুসলমান বন্ধু, তার কাছে কিন্তু সওয়াবের কোনো কমতি নাই, অভাব নাই। ওই ব্যক্তিকে বলবে, এই যে দেখো কিয়ামতের ময়দানে অনেক অনেক হীরা মণি মুক্তাগুলো বেশি আসছে, কোরআন শরীফের আয়াত আসছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের কঠিন ময়দানে জমিনের ভিতরে যত খনি সম্পদ আছে সব কিছু আল্লাহর সামনে উঠে যাবে, স্বর্ণ হীরা মণি মুক্তা সব কিছু উঠে থাকবে। বান্দারা দেখে দেখে বলবে, হায় আফসোস, হায় আফসোস, এই স্বর্ণের জন্যই কি আমি চুরি করেছিলাম, আমার হাত কাটা গিয়েছিল, এই রূপার জন্যই কি আমি ছিনতাই করেছিলাম, আমার জেল জরিমানা হয়েছিল। আজকে তো দেখতেছি কোটি কোটি টাকার সম্পত্তি জমিন তার ভিতর থেকে বের করে দিয়েছে। তখন সেই বান্দাটাই লোককে বলবে, ওই যে দেখো এখানে স্বর্ণের পাহাড়, এখান থেকে যত খুশি তুমি নিয়ে নাও, আমি তোমার যত টাকা আমি মেরে দিয়েছিলাম তার চাইতে যত গুণ বেশি লাগে তুমি এইগুলো এখান থেকে নিয়ে যাও। ওই ব্যক্তিটা বলবে, না না না, এটা দুনিয়ার আক্রাসনের বাজার না, শিবপুরের বাজার না, এখানে হীরামণি মুক্তা চলবে না, টাকা পয়সা চলবে না, এই বাজারে যা চলবে সেটা আমি চাই। মুসলমান বাবাজিরা রে আমার,
ওই ব্যক্তি জিজ্ঞেস করবে কি দরকার তোমার? বলবে আমার সওয়াবের দরকার, আমার নেকি কম গুনাহ বেশি, যার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। ওই যে তোমার কাছে তো সওয়াবের পাহাড় দেখা যায়, সেখান থেকে আমাকে আমার পাওনা সমতুল্য আমাকে সওয়াব দাও। মুসলমান বাবাজিরা আমার, বাধ্য হয়ে সেদিন সেই ব্যক্তি তার পাওনা পরিশোধ করবে সওয়াবের মাধ্যমে। দ্বিতীয়বার বিশ্ব নবী বলেন এখনো তার সওয়াব অনেক বেশি আছে, আবার আল্লাহ বলবেন যাও আবার তুমি জান্নাতে চলে যাও। এমন সময় আরেকজন ব্যক্তি দৌড়ে এসে বলবে মালিক না না না, তাকে ঠেকান, সে আমার দুনিয়াতে এমন হক নষ্ট করেছিল, আমার উপরে জুলুম করেছিল। আল্লাহ জিজ্ঞেস করবেন কথা কি সত্য? সে বলবে হ্যাঁ সত্য। আল্লাহ বলবেন তার পাওনা পরিশোধ করে দাও। এমনই ঘটনা লম্বা চূড়া, তাকেও হীরামণি মুক্তা দিতে চাবে, সে নিবে না, বলবে আমার সওয়াবের দরকার, তোমার তো অনেক সওয়াব আছে সেখান থেকে দাও। এভাবে সে দিয়া দিবে। আরেকবার আল্লাহ জান্নাতের পারমিশন দিবে, আরেকজন ব্যক্তি আসবে, এরপরে আবারও জান্নাতে যাওয়ার পারমিশন মিলবে। এইভাবে বারবার বারবার এক একজনের পরে এক একজন এসে বলবে মালিক সে আমার এরকম ক্ষতি করেছিল, আমার ক্ষেতের আল কেটে ফেলে দিয়েছিল, আমার উপরে নির্যাতন করেছিল, আমি দুর্বল বলে থাপ্পড় মেরে আমাকে রাস্তা থেকে বেগ বাগায় দিয়েছিল, আমার মেয়ের বিবাহটাকে সে ভেঙে দিয়েছিল, আমার ছেলের চাকরির প্রমোশনটা ঠেকায় দিয়েছিল, আমার গরুর ঠ্যাংটাকে সে কোদাল দিয়ে কাইটা ফেলছিল, এইভাবে ইত্যাদি ইত্যাদি। ও মুসলমান বন্ধু, একটার পর একটা তার বিরুদ্ধে অবজেকশন আসবে, কারণ সেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে জালিম ছিল, মানুষের হক নষ্ট করেছিল, টাকা নিয়ে অস্বীকার করেছে, টাকা দেয় নাই, পয়সা নিয়ে অস্বীকার করেছে, পয়সা দেয় নাই, এভাবে দুনিয়ার বিভিন্ন জিনিসকে সে মানুষের হক নষ্ট করেছিল। এক পর্যায়ে দিতে 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 একেবারেই শূন্য হয়ে যাবে। এমন সময় একজন আল্লাহর গোলাম দৌড়ে এসে বলবে মালিক এই ব্যক্তিটার কাছে আমি এমন এমন জিনিস পানাচ্ছিলাম, আজকে আমি সেটার প্রতিশোধ চাই, ঋণ পরিশোধ চাই। আল্লাহ বলবেন এরে আমার গোলাম, এই ব্যক্তিটা তোর বিরুদ্ধে যে অবজেকশন দিয়ে সেটা সত্য কিনা? সে বলবে হা। অকপটে বিশ্বাস স্বীকার আসবে, জি মালিক আমার কাছে সে এমন একটা জিনিস পাইতো। আল্লাহ বলবেন তার পাওনা তার সাথে পরিশোধ করো, আমার সাথে তোমার কোনো মুআমালা নাই। এবার সে বান্দাটা বলবে দাও দাও, সওয়াব দান করো, তোমার কাছ থেকে সওয়াব দিলে আমি আমার জিন্দেগির ঋণটাকে আজকে তোমার উপর থেকে উঠাই নিব, মাফ করে দিব। এবার সেই ব্যক্তিটা হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদবে, আহারে আমার তো জিন্দেগির যত সওয়াব ছিল সব কিছু মানুষে নিয়ে নিস, আমি মানুষের উপরে জুলুম করেছিলাম, মানুষের উপরে অন্যায়ভাবে আমি হক নষ্ট করেছিলাম, যার কারণে আমার সব কিছু শেষ হয়ে গেছে। আরে আল্লাহর গোলাম আর কিছু নাই, দেবার মতো যা ছিল সব কিছু দিয়ে দিছি, তুমিও কি চাও বলো কি চাও? এবার সেই ব্যক্তিটা বলবে যদি সওয়াব দেওয়ার মতো না থাকে তাইলে এই যে আমার যে আমলনামার মধ্যে গুনাহগুলো দেখতেছো, এই গুনাহের জন্য আমি আজকে জাহান্নামী হয়ে যাচ্ছি, এই গুনাহগুলো তোমার কাঁধের মধ্যে নিয়ে নাও, তাইলে তোমার জিন্দেগির পাওনাগুলি আমি ক্ষমা করে দিব। বাধ্য হয়ে ওই ব্যক্তির গুনাহগুলো নিজের কাঁধের মধ্যে লইয়া ওই পাওনাদার ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। আর এই ব্যক্তিটাকে আল্লাহ ডেকে বলবেন কম বক্ত, ও জালিম, তুই তোর জিন্দেগিটা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছিলি, মানুষের হক নষ্ট করেছিলি, বান্দার ইজ্জতের উপর আক্রমণ করেছিলি, যার কারণে তোর জিন্দেগির সব কিছু আজকে নষ্ট হয়ে গেল। যা যা যা, ওই যে দেখা যায় জাহান্নামের অগ্নি শিখা, অগ্নি লাল্লেলিহান শিখা, ওই জাহান্নামের খোরাক হয়ে তুই আজকে জাহান্নামের ভিতরে চলে যা। মুসলমান বাবাজিরা রে আমার, বিশ্ব নবী বলেন ওই দিন ওই ব্যক্তিটা হবে সব চাইতে বড় নিঃস্ব আর হতদরিদ্র। ও ভাইয়ের আমার, এই কোরআনের এই তাফসীর থেকে কি বুঝলেন? মানুষের হক নষ্ট করলে কষ্টিন কালেও আপনি যত বড় হাজি গাজী আল্লাহর ওলি বুজুর্গ হন না কেন, কষ্টিন কালেও সেই হক আল্লাহ কোনোদিনও মাফ করবেন না। এই জন্য আপনাদের দুটি পায়ে ধরে আপনাদের সন্তান হিসেবে বলতেছি, এখানে যারা আসেন নাই, মাইকের আওয়াজ যত দূর গেছে নিজেরটা নিজেই জানা থাকার কথা, আপনি কোন দিন কার কার কোন কোন হক নষ্ট করেছেন, কালকে যাবেন তার পায়ে ধরবেন, হাতে ধরবেন, তার কাছ থেকে মাপ নিবেন, তার টাকা পয়সাগুলো তাকে ফিরিয়ে দিবেন। আর যদি তাকে আপনি খুঁজে না পান যে হুজুর রাত্রের আধারে আমি ডাকাতি করেছিলাম, চুরি করেছিলাম, কার কাছ থেকে নিচ্ছে আমি তো জীবনও চিনব না, তাইলে তার কাছ থেকে মাপ নেওয়ার সিস্টেম কি? এটারও পদ্ধতি আছে, বলবো আপনাদেরকে।
আমল করবেন বললে এটার পদ্ধতি হলো ফুকাহায়ে কেরামগণ বিভিন্ন ফতোয়ার কিতাবে লেখছেন, যদি তুমি তার কাছ থেকে যত টাকা রাত্রের আধারে নিছো তোমার সাধ্য অনুযায়ী আগে খুঁজতে হবে তার নাম ঠিকানা পাওয়া যায় কিনা, তার কোনো সন্ধান পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তাইলে তার পাওনা তার বাড়ি থেকে পরিশোধ করবা, আর যদি পাওয়া না যায় তাইলে তার যতটুকু টাকা তুমি মেরেছো তত সমপরিমাণ টাকা পাই টু পাই ওই ব্যক্তির নামে সদকা করতে হবে, ওই ব্যক্তির নামে দান করতে হবে মসজিদ মাদ্রাসায় কিংবা গরিব মিসকিন অসহায়দেরকে। যে আল্লাহ আমি তো রাত্রের আধারে চুরি করেছিলাম, রাত্রের আধারে ডাকাতি করেছিলাম, ছিনতাই করেছিলাম, আল্লাহ আমি তো পাই না ওই লোকটাকে, কে কোথায় তার বাড়ি ঘর, আমি তো এত টাকা তার কাছ থেকে মেরে দিয়েছিলাম, আল্লাহ এই যে টাকাটা আমি তার নামে দান করলাম, আল্লাহ আমার এই টাকার সবটা তার আমলনামায় উঠায় দাও, আর আমি যে তার হকটা নষ্ট করেছি এটা তুমি আমাকে মাফ করে দাও। এভাবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। ওলামায়ে কেরামগণ বলেন আল্লাহ যেহেতু রহমানুর রহিম, আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনাকে মাফ করতেও পারে। সুতরাং বন্ধুরা আর সামনে নয়, আবার কালকে থেকে লাগাতার মাহফিল। আল্লাহ যেন আমার এলাকার ভাইদেরকে সবাইকে কবুল করেন, সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আপনি তাকে দেখুন সেই মাগরিবের পর থেকে নিয়ে এ গভীর রজনী পর্যন্ত আগ্রাসনের বিভিন্ন এলাকার মুসলমান বাবাজিরা দিনের খাতিরে এখানে বসে আছে। আল্লাহ পেটে ক্ষুধা নিয়া একমাত্র আপনাকে পাওয়ার আশায় এই ময়দানে বসে আছে। আল্লাহ রব্বুল আলামিন এখানে আমার কোনো বাবাজিদের গুনাহ মাফ না করায় আপনি বাড়িতে নিয়েন না। রব্বুল আলামিন আমরা তো গুনাহগার, আপনি আল্লাহ গাফফার। আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছি। রব্বুল আলামিন দয়া করে জিন্দেগির গুনাহগুলিকে মাফ করিয়ে দিন। রব্বুল আলামিন অনেক খেলার সাথী ছিল এলাকায়, আজকে তারা বড় হয়ে গেছে, তাদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ অনেক যুবক বন্ধুদেরকে নিয়ে হাত উঠাইলাম, এলাকার অনেক দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম, আমার পর্দানিশীন অনেক মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ অনেক উলামায়ে কেরামদেরকে নিয়ে হাত উঠাইলাম। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দিন। রব্বুল আলামিন দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম। আল্লাহ যাদের শানে বলা হয়েছে, বিশ্ব নবী বলেছেন যখন তোমার চুলগুলো পেকে যাবে, তোমার দাড়িগুলো পেকে যাবে, মনে করবা তোমার কবর তোমার নিকটবর্তী হয়ে গেছে। রব্বুল আলামিন গত বছর এখানে অনেক ভাইরা ছিলেন, আজকে অনেকেই নাই। জানি না মালিক এটাই কার জিন্দেগির শেষ ওয়াজ, এটাই কার জীবনের শেষ মোনাজাত। হয়তোবা আগামী বছর আমি নাও থাকতে পারি, আমার সেই বাজানরাও নাও থাকতে পারে। রব্বুল আলামিন যদি এটাই জিন্দেগির শেষ মোনাজাত হয়ে থাকে, আল্লাহ দয়া করে জীবনের গুনাহগুলিকে মাফ করিয়ে দিন। আল্লাহ আমরা তো আপনার বিশ্ব নবীর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে মাফ করিয়ে দিন। আল্লাহ বহু যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, দয়া করে আমার ভাইজানদের জীবনের গুনাহগুলিকে মাফ করিয়ে দিন। আল্লাহ যারা বুঝতে পারি না নামাজ ছেড়ে দিয়েছে, আল্লাহ আজকের পর থেকে আর জীবনে এক ওয়াক্ত নামাজও ছাড়বে না। আল্লাহ যারা গাঁজা খাইতো, মদ খাইতো, নেশা করতো, আজকে আমরা সবাই ওয়াদা করতেছি জীবনে আর কোনোদিন নেশা করব না। রব্বুল আলামিন কবর ভয়ঙ্কর শাস্তির জায়গা, সাপ বিচ্ছুর জায়গা, আগুনের জায়গা। আল্লাহ গুনাহ করলে সেই কঠিন ভয়ঙ্কর শাস্তিতে যাইতে হবে। রব্বুল আলামিন
দয়া করে আমার ভাইজানদেরকে মাফ করে দিন আল্লাহ। জীবনে আর কোনোদিন নেশা করব না, আর কোনোদিন মানুষের হক নষ্ট করব না আল্লাহ, কোনোদিন মানুষের উপর জুলুম করব না আল্লাহ, জীবনে কোনোদিন আর মিথ্যা কথা বলবো না। রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করিয়ে দিন। রব্বুল আলামিন একজন ভাই ছোটবেলার বন্ধু দোয়া চেয়েছে, তার নাকি বাবা মারা গেছে আল্লাহ, 15-20 দিন আগে তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমার আগে এক মাওলানা ওয়াজ করেছেন, তার চাচা আজকে মারা গেছে আল্লাহ, তার চাচার কবরটাকে জান্নাতের বাগান বানাই। রব্বুল আলামিন জানি না এখানে কার জানি মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন, মা দুঃখিনী আমাদেরকে পেটে নিয়ে আরামে ঘুমাইতে পারেন না। গভীর রজনীতে মা দুঃখিনী উঠা বাবার পায়ের নিচে বৈশা নীরবে নির্জনে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদতে। বাবা জিজ্ঞেস করতো, কি হয়েছে তোমার, ঘুম আসছে না কেন, ঘুমাও না কেন? মা বলতেন, অমনিতেই খারাপ লাগতেছে, আপনি ঘুমিয়ে পড়ুন, যখন ভালো লাগবে তখন আমি ঘুমাইব। রব্বুল আলামিন এইভাবে মা দুঃখিনী ঘুমাইতে পারেন নাই। কত মা আবার সেই বেদনা সহ্য করতে না পারিয়া, প্রসব বেদনা সহ্য করতে না পারিয়া সন্তানকে রাখিয়া চিরদিনের জন্য মা দুনিয়াকে আলবিদা বলে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন অনেকের মা দুনিয়াতে বেঁচে ছিলেন, গভীর রজনীতে মাহফিল থেকে বাড়িতে গিয়া মা বলে মায়ের ঘরের পাশে গিয়ে একটা ডাক দিলে মা দুঃখিনী সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়া দাঁড়ায়া যাইত। মাকে জিজ্ঞেস করলে, ও মা এখনো কি তুমি ঘুমাও নাই? তামাম দুনিয়ার মানুষ তো ঘুমায় গেছে। মা বলতো, আরে খোকা, তামাম দুনিয়ার মানুষ ঘুমাইতে পারলেও তো আমি মা তোকে ছাড়া ঘুমাইতে পারি না। রব্বুল আলামিন জানি না কোন ভাই কোন বোন জানি মা হারা হয় আপনার দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মায়ের জন্য কাঁদতেছে। আল্লাহ, আজকে মাহফিলে গেলে একটা দুইটা নয়, 1000 বার মা মা বলে ডাকলেও একটা ডাকেরও সাড়া দিবে না। রব্বুল আলামিন মা হারা সেই সন্তানদের দোয়ার উসিলা করিয়া মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন জানি না কার জানি বাবা নাই। ও আল্লাহ, যেই বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাইয়েছিলেন, নিজে না পরে আমাদেরকে পরিয়েছিল, ঈদের মৌসুমে বাবার গায়ে থাকতো সিরা জামা, পায়ের মধ্যে সেরা স্যান্ডেল, আমাদের জন্য নতুন নতুন জামা কাপড় নিয়ে আসতেন। আল্লাহ, জানি না আজকে কার জানি সে বাবা মাটির ঘরে শুয়ে আছে। আল্লাহ, এতগুলো মানুষের দোয়ার উসিলা করিয়া আল্লাহ সে বাপজানের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দে। রব্বুল আলামিন জানি না আমার পর্দানিশীন কোন মা জানি স্বামী হারা হয়ে বিধবা হয়ে গেছে। আল্লাহ, স্বামীর মোহাব্বতের কথা মনে পড়িয়া গেছে। আল্লাহ, দয়া করে আমার সেই মা বোনদের স্বামীর কবরগুলোকে জান্নাতের বাগান বানাই। রব্বুল আলামিন জানি না কার জানি কলিজার টুকরা সন্তান ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ, সন্তান হারা সেই মা বাবা আপনার দরবারে হাত উঠাইছে। আল্লাহ, সন্তানের বিরহ বেদনা সহ্য করতে পারে না, সন্তানের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। রব্বুল আলামিন কত ভাইয়ের কলিজার টুকরা বিদেশের জমিনে পড়ে আছে। আল্লাহ রব্বুল আলামিন, সেখানে তো আপনি ছাড়া কেউ নাই। মালিক কি হালতে আছে আপনি ছাড়া জানার মতো কেউ নাই। আল্লাহ, কত ভাইরা বিদেশের জমিনে বিপদে পড়ে আছে। আল্লাহ, এতগুলো মানুষের দোয়ার উসিলা করে আপনি তাদেরকে মুক্ত করিয়ে। রব্বুল আলামিন, যারা মিথ্যা মামলায় জেলখানার মধ্যে আছে, আল্লাহ তাদেরকে আপনি সেখানে ইজ্জতের সাথে রাখেন, সুখে রাখেন। আল্লাহ, ওই জেলখানার কপট থেকে বের করে মা বাবার কলিজার টুকরা মা বাবার কোলে ফিরে দিন। আল্লাহ, আমরা যারা এখানে বসলাম, আল্লাহ অনেক জনেরই মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই।
নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। আল্লাহ দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন রব্বুল আলামিন। আল্লাহ কে কি মনের মাকসাদ নিয়ে হাত উঠাইছে আমি জানি না, আল্লাহ আপনি জানেন, আপনি আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আপনি সকলের মনের জায়েজ হাজত গুলো পুরা করিয়া দিন রব্বুল আলামিন। যাদের আব্বা আম্মা আপনার দয়া এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আল্লাহ মা বাবার খেদমত করার মতো তৌফিক দান করে রব্বুল আলামিন। আমার মা বাবা আপনার দয়ায় দুনিয়ার জমিনে বেঁচে আছেন, আল্লাহ মা বাবাকে নিয়ে বারবার সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে, বারবার হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ বিশ্ব নবীর রওজাত হার জিয়ারত না করায়া মালাকুল মউত মা বাবার বাড়িতে পাঠায়েন না রব্বুল আলামিন। আমার এলাকার কত মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আল্লাহ জানি আর কোনোদিন তাদের সাথে দেখা হবে না। আল্লাহ অনেক আত্মীয় স্বজন আমার বংশের অনেক মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে, আল্লাহ এলাকার বাসী অনেক মানুষই মারা গেছে। আল্লাহ সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদেরকে স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত পয়দা করিয়া দিন। আমাদের সন্তানগুলোকে নেককার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিন রব্বুল আলামিন। জানি না আজকে এখানে যারা আমরা সমবেত হইলাম, মালিক এটাই জানি কার জিন্দেগির শেষ মোনাজাত। আল্লাহ জানি না আগামী বছর আর আমরা আসতে পারবো কিনা। মালিক দয়া করে মায়া করে আমার এলাকাবাসীকে আপনি মাফ করিয়ে দিন। আল্লাহ তারা সরল, তারা অত্যন্ত ভালো মানুষ, আল্লাহ তাদেরকে নেককার পরহেজগার মুত্তাকি হিসেবে কবুল করে রব্বুল আলামিন। এই বাজারে প্রত্যেকটা ব্যবসায়ীর ব্যবসার মাঝে বরকত দান করেন আল্লাহ। প্রত্যেকটা দোকানদার ভাইদের দোকানের মধ্যে আপনি বরকত দান করে আল্লাহ। সুদ ঘুষ মুক্ত হালাল ব্যবসা করার তৌফিক দান করেন আল্লাহ। নামাজের সময় হইলে দোকানগুলো বন্ধ করিয়া আপনার মুহাব্বত অন্তরে নিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া আদায় করার তৌফিক দান করে ইয়া রাব্বুল আলামিন। যারা অসুস্থ আছি দয়া করে সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ। আমি গুনাহগার আল্লাহ, তাম দুনিয়াতে ইখলাসের সাথে কোরআন ও হাদিসের বাণীগুলো যেন আপনার বান্দা বান্দির কর্ণকহরে পৌঁছে দিতে পারি আল্লাহ, আপনি আমাকে সেই তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমার সাথে যারা সফর সঙ্গী হইয়া বিভিন্ন এলাকাতে যায় আপনি তাদেরকেও কবুল করেন আল্লাহ। যে ভাই গাড়ি চালায় অনেক কষ্ট করে আমার জন্য গোটা সিজন, আল্লাহ তাকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে আল্লাহ। গরিব মানুষ সংসার কিনিয়া সন্তানদেরকে নিয়ে সুখী জীবন দান করেন আল্লাহ। তারও বাবা মারা গেছে, বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ এই মাহফিলটাকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে তো সুন্দর করে সাজিয়েছেন আল্লাহ, তাদের কুরবানি এগুলোকে আপনি কবুল করেন আল্লাহ। আমার দুটি চাচতো ভাই অনেক কষ্ট করেছে আল্লাহ, তাদেরকে সহ সবাইকে আপনি কবুল করেন আল্লাহ। এই মাহফিলের উদ্দেশ্যে করিয়া উসিলা করিয়া গোটা এলাকার সমস্ত কবরবাসীদের কবরের আযাবগুলোকে মাফ করিয়া দিন আল্লাহ। সামনের বছর থেকে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলিয়া গিয়া আল্লাহ সকলকে ঐক্যবদ্ধভাবে আর সুন্দর করে বড়সড় করে মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, যেদিন এই দুনিয়ার জমিন ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে যাব আল্লাহ, মসজিদের পালকিখানা আমার বাড়িতে চলে আসবে, বাজারের সাদা কাফনের কাপড় আমার জন্য মানুষে বাজার থেকে কিনে নিয়ে আসবে রব্বুল আলামিন। সেই শেষ মুহূর্তে আপনার পবিত্র কালিমা মুবারক আমাদের জবানে জারি করিয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু